আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার হওয়া নুরুজ্জামানকে মঙ্গলবার বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩ আদালত হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ কামাল ইবনে খতিব জামিন আবেদন করলে বিচারক দেবীরানী রায় তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করেনি পুলিশ। এর আগে গত শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩ আদালতের বিচারক দেবীরানী রায় নুরুজ্জামানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য। ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আত্মগোপনে চলে যান। মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস এলাকা থেকে নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়। এদিকে লালমনিরহাট জেলায় ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এসব মামলা বর্তমানে চলমান রয়েছে। নিশ্চিত হয়েছি তার প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়েছে কিনা। উনি স্বেচ্ছায় বলেছে যে ওনার প্রতি কোনো শারীরিক বা মানসিক নির্যাতন করা হয় নাই। আমরা আমাদের বক্তব্য দিয়ে যা বলেছি যে তাকে জামিন দেওয়া হোক। তার বয়স ৭৬ বছর, তিনি একজন সম্মানিত ব্যক্তি। চেয়ারম্যান থেকে একেবারে উপজেলা চেয়ারম্যান, পার্লামেন্ট মেম্বার, ছিল, মন্ত্রী পর্যন্ত ছিল। উনি অসুস্থ, কিন্তু আদালত সন্তুষ্ট হয়ে আমাদের জামিনের আবেদনটা আরও নাকচ করেছে। মাহবুবুর রহমান, RCTV নিউজ, রংপুর।